ওয়ালবিস প্লাট ব্যবসায়ী মালিকেরা এদের একটা চিন্তাকারী সিন্ডিকেট আছে। এরা সবাই মিলে আমাদের আত্মীয় স্বজন আর আমার বন্ধু বান্ধবদের উপর একটা কথা বাক প্রতিরণ্ডার মধ্যে একটা হাতাহাতি হয়ে যায়। হাতাহাতি হওয়ার পরে এখানে এরা একটা মিথ্যা সংবাদ প্রচার করতেছে যে মানে আমরা এদের থেকে টাকা লুট করছি। এরা মারছে যে এটা দেয় নাই, ভিডিও ফুটেছে। ওই ভিডিওর মধ্যে আমরা কোনো আমাদের আত্মীয় স্বজন আর আমার বন্ধুরা কোনো ওই ক্যাশের দিকে যাই নাই। আমার নাম আরফাতুদ্দিন বাবু, আমি কক্সবাজার সিটি কলেজের ছাত্র। পড়ালেখার পাশাপাশি আমি কলাতল ব্রিজে ব্যবসা করি, দোকান আছে আমার। পরশু আনুমানিক 7টা 20-এর দিকে আমার আত্মীয় এই শাপলাপুরে থাকে, শাপলাপুর থেকে আমার বড় ভাইয়ের বাসায় আসছে আর কি, বড় ভাইয়ের শালা। তো 7টা 20-এর দিকে কলাতল ডলফিন মোড়ে আসছে বড় ভাইয়ের দোকানে যাওয়ার জন্য কলাতল ব্রিজে। তো এর থেকে 14 থেকে 15 জন ছিনতাইকারী মোবাইল মানিব্যাগ নিয়ে নেয়, একে মারধর করে। তো এই মারধর করার পরে আমাকে কান্না করে দোকান আসতে বলতেছে ভাই এরকম আমার মোবাইল আর মানিব্যাগ নিয়ে ফেলছে। তো আমি এর সাথে গেছি, আমি গিয়ে দেখতেছি এখানে 3 থেকে 4 জন আমি চিনি। তো এদেরকে বলতেছে আমাকে মোবাইলটা আজকে বলছে যে আমার আত্মীয় আজকে মোবাইলটা দিয়ে দেয়। তো এরা বলতেছে তুই কী জন্য আসছস, তোরা কী জন্য মোবাইল দিব, এরকম ক্ষিপ্ত হয়ে 14 থেকে 15 জন আমাকে কলাতল ডলফিন মোড়ে মারধর করার পরে বলতেছে এখানে সিসি ক্যামেরা আছে, এখানে মারা যাবে না বলে 3 থেকে 4 জন আমাকে কলাতলির ওই পাশে হোটেল ওয়ালবিস ওই এক পাশে নিয়ে যায়, 3 থেকে 4 জন টেনে হিচড়ে। তো এখানকার প্লাট মালিক ব্যবসায়ীরা সহ আমাকে এদের একটা সিন্ডিকেট আছে 14 থেকে 20 জনের মতো ওয়ালবিসের প্লাট মালিক ব্যবসায়ী। তো এরা সহ আমাকে এক পাশে নিয়ে গিয়ে অতর্কিত অবস্থায় মারধর করে। মারধর করার পর আমাকে আমার বন্ধুরা সবাই মিলে আত্মীয় স্বজন মিলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা নেওয়ার পর আমাকে ডাক্তারে একদিন ভর্তি দেওয়ার পর আমি দেখি আমার ব্যবসার 25,000 টাকা আর ইউজের একটা আইফোন ছিল, আইফোন 14 মডেলের। তো এই মোবাইলটা টাকাগুলো নিয়ে ফেলছে এরা। তো 8টা 20-এর দিকে আমি তো জানি না, আমি ওইখানে ঘটনাস্থলে ছিলাম না, আমি তখন সদর হসপিটালে ভর্তি ছিলাম। তো আমার জুলাই আন্দোলনের সহযোদ্ধারা আর আমার ফ্যামিলি বন্ধুরা এরা সবাই ওই চিন্তাকারী সিন্ডিকেটের এদের থেকে জিজ্ঞেস করতে গেছে ওয়ালবিসের এখানে কী জন্য আমাকে মারধর করা হয়েছে, আমার টাকা আর মোবাইল কী জন্য নিয়ে ফেলা হয়েছে। তো এদেরকে ওয়ালবিস প্লাট ব্যবসায়ী মালিকেরা এদের একটা চিন্তাকারী সিন্ডিকেট আছে। এরা সবাই মিলে আমাদের আত্মীয় স্বজন আর আমার বন্ধু বান্ধবদের উপর একটা কথা বাক প্রতিরণ্ডার মধ্যে একটা হাতাহাতি হয়ে যায়। হাতাহাতি হওয়ার পরে এখানে এরা একটা মিথ্যা সংবাদ প্রচার করতেছে যে মানে আমরা এদের থেকে টাকা লুট করছি। এরা মারছে যে এটা দেয় নাই, ভিডিও ফুটেছে। আমাদের সাথে হাতাহাতি হয়েছে যে আমাদের এদের একজন মানে হাতাহাতির মধ্যে একদম মার খেয়েছে। তো এর ভিডিওটা দিয়ে বলতেছে আমরা এদের টাকা লুটপাট করছি। এখানে ভিডিওটা দেখবেন যে আপনারা সুন্দর করে দেখবেন, যে একটু কদিয়ে দেখবেন যে ওই ভিডিওর মধ্যে আমরা কোনো আমাদের আত্মীয় স্বজন আর আমার বন্ধুরা কোনো ওই ক্যাশের দিকে যাই নাই। তো এরা মিথ্যা প্রচার করতেছে কয়েকটা সংবাদ থেকে। এরা বলতেছে আমরা এদের টাকা চাঁদা খুঁজতে গেছি, টাকা লুটপাট করছি। আমাকে হামলা করছে, আমি কয়েকজনকে চিনি আর অনেকজনকে চিনি না, কয়েকজনকে চিনি যে এগুলোর নাম জানি। তো নাম হচ্ছে যে একজন আছে শাহিন, কালু, ইয়াসিন আর প্লাট মালিক ব্যবসায়ী যারা আছে এদের সিন্ডিকেটের চক্র, এদের আমি নামগুলো জানি না, এমনি ছবি আছে আমার। হ্যাঁ থানায় একটা আমার ফ্যামিলি আমার আব্বু একটা অভিযোগ ডায়াল করছে আমার জন্য। আমি প্রশাসনের কাছে দৃষ্টি দাবি জানাচ্ছি যে এটা সুন্দর করে খতিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হোক।